ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কচি ডাঁটা নিয়েছি। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার দেখুন, এখানে আমি একটা বটি নিয়েছি। এই ডাঁটাটা 2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি, এই যে এইরকম। এখন আমি প্রথমে ছুলে নিচ্ছি এইরকম করে। এরপর দেখুন, এই যে এইরকম করে কেটে নিচ্ছি। এই পর্যন্ত, পুরোটা কাটবো না, একটু ফাঁকা রাখবো। আবার এই পাশটা কেটে নিচ্ছি। এই কাজটা করার জন্য একটু মোটা ডাঁটার দরকার। এবার আমি এই পাশটা কেটে নিচ্ছি। এই পাশটাও দেখুন এইটুক বাদ রেখেছি। আবার এই পাশটাও কেটে নিচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এভাবেই আমি সবগুলো কেটে নেব আর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, ডাঁটাগুলো কাটতে কাটতে কত সুন্দর হয়েছে, একদম ফুলের পাপড়ির মতন হয়েছে। এগুলি সরিয়ে রাখছি। এখন আমি এখানে একটা হাঁসের ডিম নিয়েছি। এর মধ্যে দিচ্ছি ছোটো 1 বাটি চালের গুঁড়ো, আর এর সঙ্গে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ আটা, আর এর সঙ্গে দিচ্ছি 2 চামচ পোস্ত। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার আমি দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব শেষে আমি দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন আমি এগুলি ভালো করে ফেটিয়ে নেব। এই যে এইরকম করে অনেকটা সময় ধরে মাখবো। এগুলি এখন অনেকটা সময় ধরে ফেটাবো। এই যে দেখুন, এরকম করে নাড়তে নাড়তে একদম যখন ফেনার মতন হবে তখন বন্ধ করব নাড়াটা। এতটা সময় ধরে দেখিয়ে তো লাভ নেই। এখন আমি অনেকটা সময় ধরে ফেটিয়ে নেব। এই যে দেখুন, অনেকটা নরম হয়ে আসছে, আর একটু নরম হবে। এরকম করে ফেটাতেই থাকবো। এই যে দেখুন, ফেটানো হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি এখান থেকে একটা করে ডাঁটা নেব, আর এর মধ্যে চুবিয়ে নেব। এই যে দেখুন, ফুলের মতন হয়েছে, আর এইরকম করে চুবিয়ে নেব। এই যে এইরকম করে চুবিয়ে নেব। এর উপরেও একটু দেব। এখন আমি কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। দেখুন না, কত সুন্দর লাগছে, একদম ফুলের মতো। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন ফুলে গেছে কতটা সুন্দর। এই যে দেখুন, একদম ফুলের মতন হবে। আবারও একটু নেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন না, কি দারুণ লাগছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। বড়াগুলো সব ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি।